দেখা যাচ্ছে কি? হ্যালো, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি আমি ফোনটা সেট করে নিই। হ্যালো, রঙ্গন কেক ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। আজকে যে কেকটা আমি নিয়ে এসেছি সেটা আমি করব হচ্ছে পিনাট বাটার দিয়ে। পিনাট বাটার যার ভালো লাগবে না সে অন্য কোনো ফ্লেভারেও করতে পারে, স্ট্রবেরি দিয়ে করতে পারে, পাইনাপেল ক্রাশ দিয়ে করতে পারে, চকলেট দিয়ে করতে পারে, বাটারস্কচ দিয়ে করতে পারে, যে যে ফ্লেভারে, কিন্তু আমি আজকে করবো হচ্ছে পিনাট বাটার দিয়ে। তো আমি এটা একটু সেট করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে স্পঞ্জটাকে একটু সফট করে নেব। সফট করার জন্য সুগার সিরাপ দিয়ে পুরো স্পঞ্জটাকে একটুখানি সফট করে নেব, ভালো মতন সফট করে নেব সুগার সিরাপ দিয়ে। আজকে আমরা দুটো লেয়ারে কেটেছি, আমার স্পঞ্জটাকে দুটো লেয়ারে কেটে তারপর করব। আজকে আর 3টে লেয়ার করিনি। তো জাস্ট হুইপ ক্রিমটা, এটা ভালো মতো সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে ডিপ করে নেওয়ার পর নরম করে নিচ্ছি, তারপর ক্রিম দিলাম এবং স্ট্রেট হাতে এটা জাস্ট এর মধ্যে ঘুরিয়ে স্প্রেড করে নেব স্ট্রেট হাতে। আচ্ছা, তারপর আমি এটার ওপরে পিনাট বাটার দেব। পিনাট বাটারটা যেহেতু স্টিকি এবং ঠিক, সেজন্য এর মধ্যে একটু লিকুইড মিল্ক আমরা মিশিয়ে নিয়েছি। এটা জাস্ট এর উপরে ভালো মতো স্প্রেড করে দেব। যার পিনাট বাটার ভালো লাগবে না সে স্ট্রবেরি ক্রাশ দিতে পারে, পাইনাপেল দিতে পারে, চকলেট গানাশ দিতে পারে, তারপর বাটারস্কচ দিতে পারে, যার যে ইচ্ছা সে ফিলিংটা দিতে পারে। এবার এর ওপর নেক্সট ইয়েটা আমরা দেব, এই দিয়ে দিলাম। আবার খুব ভালো মতন স্পঞ্জটাকে সফট করে নেব। তারপর আবার ক্রিম দেব, হুইপ ক্রিম দেব, দিয়ে স্ট্রেট হাতে, একদম স্ট্রেট হাতে সেটাকে চারিদিকে দেব। আর মাঝে মাঝে একটা সাইডটাও কোটিং করব। এটা আমাদের ফার্স্ট আইসিংটা জাস্ট ভালো মতো ফার্স্ট আইসিংটাকে উপরে দিতে দিতে সাইডটাও আমরা কোটিং করব। যেখানে যেখানে গ্যাপ আছে কোটিংগুলো করে নেব। এবার ফার্স্ট আইসিংটা হয়ে যাওয়ার পর অন্তত 30 মিনিটস ফ্রিজে রাখবো সেট করতে। কিন্তু যেহেতু আমি লাইভ করছি তা আমি তো 30 মিনিটস আর পাচ্ছি না, তাই জন্য
এটার ওপরেই সেকেন্ড কোটে, এটা এই ফার্স্ট আইসিংটা হয়ে যাওয়ার পর 30 মিনিটস আমরা রেখে দেব ফ্রিজে। 30 মিনিটস ফ্রিজে রেখে দিয়ে তারপর সেকেন্ড কোটিংটা দেব। কিন্তু যেহেতু লাইভ করছি 30 মিনিটস দিতে পারছি না, সেই জন্য এটার ওপরেই সেকেন্ড কোটিংটা দিয়ে দেব। সে আবার স্ট্রেট হাতে পুরো আইসিংটাকে ভালো মতন স্প্রেড করব। এবার সাইডটাও ভালো মতো দেব, সাইডটাও ভালো মতো দেব। আর জাস্ট এটা সাইডটাকেও ভালো মতন কোটিং করব। প্রথমে স্প্যাচুলা দিয়ে কোটিং করব, এবার সাইডটাকে উপরটা হয়ে যাওয়ার পর সাইডটাকেও ভালো মতো কোটিং করব। সবসময় পরিষ্কার রাখবো, স্প্যাচুলা আর সবসময় পরিষ্কার রেখে করব, তাতে আমার কেকের ফিনিশিংটা ভালো হবে। এবার যেখানে যেখানে গ্যাপ আছে আবার আইসিং করব, ক্রিম দিয়ে জাস্ট কোটিং করে দেব। খুব ভালো যে আমরা ভালো মতো যে করবো তা না, কারণ যেহেতু ডেকোরেশনটা আমরা পুরো কেকটার মধ্যে করব, তাই খুব ভালো মতো স্মুথলি করার দরকার নেই। ঠিক আছে, যখন কেকটার মধ্যে পুরো ডেকোরেশন না হবে তখন এটা স্মুথলি খুব ভালো মতন করতে হবে। কিন্তু যখন আমরা পুরো কেকটার মধ্যে ডিজাইন করব তখন পুরো স্মুথলি না করলেও একদম ভালো মতো তাও উপরটা করতে হবে, কারণ ডেকোরেশনটা ভালো না হলে উপরটা স্মুথ না হলে ডেকোরেশনটা খুব ভালো হয় না। একটু তাই জন্য আর সবসময় স্প্যাচুলা পরিষ্কার রাখতে হবে, না হলে এটা ভালো আসবে না। হয়ে গেল, আমাদের সেকেন্ড আইটেমটা হয়েছে। এবার আমরা এটাকে বেসে ট্রান্সফার করব। ঠিক আছে, যে বেসটার উপর কেকটা রাখবো সেই বেসটার উপর কেকটাকে ট্রান্সফার করব। হয়ে গেল। ট্রান্সফার করে রাখলাম। এবার আমরা ডিজাইন করব। আমরা আজকে যে ডিজাইনটা করব দুটো হাফে করব, সেজন্য আমরা একটু টুথপিকের সাহায্যে দুটো হাফ করে নেব কেকটা। জাস্ট দুটো হাফ করে নিলাম। ঠিক আছে, এবার একটা হাফে একরকম ডিজাইন করব, আরেকটা হাফে আরেক রকম ডিজাইন করব। এবার সেই জন্য প্রথমে মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে নিই। ব্যারিকেডটা বলতে আমি এই
ফেরো রসার দিয়ে ফেরো রসার বানিয়েছি, এটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন লাইভ করতে আসবো। ফেরো রসার দিয়ে জাস্ট একটা ব্যারিকেড করলাম। একটা ব্যারিকেড করে দিলাম। এবার দুটো সাইডে আমরা দুরকমভাবে ডেকোরেশন করব। ফার্স্ট লেফট সাইডটা করেছি, লেফট সাইডটা আমি চকলেট জাস্ট ক্রাশারে ক্রাশ করে নিয়েছি, গ্রেটারে আর কি, গ্রেট করে নিয়েছি। এবার সেটাকে পুরো একটা সাইড, এটা একটা সাইড দেবো, আরেকটা সাইডে আমি জেমস দিয়ে ডেকোরেশন করব। তাই জন্য এই হাফটাকে আমি জাস্ট জেমস দিয়ে দিচ্ছি। এবার এই হাফটাকে আস্তে আস্তে চকলেট দিয়ে জাস্ট কোটিং করে দিচ্ছি। পুরো একটা হাফ জাস্ট চকলেট দিয়ে কোটিং করব। এবার জাস্ট উঠিয়ে নেব, এটাকে পরিষ্কার করব। যেখানে যেখানে বাকি আছে আরেকবার কোটিং করব। এবার একটা সাইড আমার হয়ে গেছে, আবার যদি আরেকটু ডার্ক করতে চাই তখন আরেকবার দেবো আমি। তাই হোক, এই জায়গাটা এবার নেক্সট হচ্ছে এই সাইডটাই শেষ করব। এটা এই দিকটা আমি চেরিস দেবো। আগের দিনের মতো এটা কিন্তু কোনো নজেল ওয়ার্ক নেই। যারা নজেল ওয়ার্কে কমফোর্টেবল নয় তাদের জন্য এটা খুব তারা নজেল ওয়ার্ক না করে জাস্ট কেকটা যদি কেউ করতে চায় কেক করে ডেকোরেশন করে দিতে পারে। অনেকে নজেল ওয়ার্কে কমফোর্টেবল নয়, সেই জন্য আমি এগুলো দেখাই। ফার্স্ট যেটা আমি গোলাপ করেছিলাম ওটা নজেল ওয়ার্ক ছিল, পরের দিনেও যেটা একটা লাইভ করেছিলাম ওটাও অল্প নজেল ওয়ার্ক ছিল। কিন্তু এটা নজেল ওয়ার্ক না করলেও চলবে, নজেল ওয়ার্ক ছাড়া কেউ যদি কেক ডেকোরেশন করে কাউকে দিতে চায় তো সে দিতে পারে। উইদাউট নজেল ওয়ার্ক এই কেকটা করা যাবে। আচ্ছা, এর পাশটা আমরা শুধু জেমস দিয়ে করব।
উইদাউট নজেল ওয়ার্ক যদি কেউ কেক ডেকোরেশন করতে চায় এই ডিজাইনগুলো করতে পারে। নজেল ওয়ার্কের জন্য নজেল ওয়ার্ক ছাড়া এগুলো করা যাবে। পুরো উইদাউট নজেল ওয়ার্ক তো ক্লাস করানো হয়, কিন্তু উইদাউট নজেল ওয়ার্কের জন্য কেউ যদি নজেল ওয়ার্ক ছাড়া কেক ডেকোরেশন করতে চায় তাহলে এভাবে করতে পারে। উইদাউট নজেল ওয়ার্ক শুধু স্পঞ্জটা করে তারপর যে ফ্লেভার মাঝখানে দিতে চাই সেই ফ্লেভার মাঝখানে দিয়ে জাস্ট এভাবে কেকটা ডেকোরেশন করতে পারে। এটা হচ্ছে উইদাউট নজেল ওয়ার্ক একটা কেক কিভাবে করা যায় সেইটা আমি দেখাচ্ছি। নজেল ওয়ার্ক করতে হলে তো নজেল ওয়ার্কের জন্য ক্লাস হয়, যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ক্লাসে জয়েন করবেন। নেক্সট ক্লাস আছে হচ্ছে 6th and 7th মার্চ, শনি রবি। যে কেউ নজেল ওয়ার্ক করে যদি কেক ডেকোরেশন করতে চান তাহলে অবশ্যই ক্লাসে জয়েন করবেন। আর উইদাউট নজেল ওয়ার্ক যদি কেউ কেক ডেকোরেশন করতে চান তাহলে এভাবে করতে পারেন। যে কোনো স্পঞ্জ তৈরি করে যে কোনো ফ্লেভার মাঝখানে দিয়ে হুইপ ক্রিম দিয়ে নজেল ওয়ার্ক ছাড়া কেক ডেকোরেশন করে করতে পারেন। উইদাউট নজেল ওয়ার্ক। উইদাউট নজেল ওয়ার্ক কেক ডেকোরেশন করতে চাইলে এভাবে করতে পারেন। যদি নজেল ওয়ার্ক শিখতে চান তাহলে ক্লাস হয়। নেক্সট ক্লাস আছে, নেক্সট ব্যাচ হচ্ছে 6th and 7th মার্চ। সেদিন শনি রবি রেজিস্ট্রেশন চলছে। যদি কেউ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন 9674367111 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এইগুলো
নজেল ওয়ার্ক ছাড়া যদি কেউ কেক ডেকোরেশন করতে চান, এভাবে আগের দিন দেখিয়েছিলাম একটা ওয়েভ কেক, ওয়েভ ডিজাইনিংয়ের কেক। যদি কেউ সেটা না দেখে থাকেন দেখতে পারেন, সেটা এখনও আমার পেজে আছে, ওয়েভ ডেকোরেশন কেক। আর এই যেগুলো লাইভ দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটাই নজেল ওয়ার্ক ছাড়া করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনগুলো করা যাবে নজেল ওয়ার্ক ছাড়া। জাস্ট স্পঞ্জটা করতে হবে, স্পঞ্জটা করে তারপর যে কোনো ফ্লেভার মাঝখানে, যে কোনো ফ্লেভার দিতে পারেন, যে কোনো ফ্লেভার মাঝখানে দিয়ে তারপর হুইপ ক্রিমটা দিয়ে, এটা জাস্ট এটা নজেল ওয়ার্ক ছাড়া, উইদাউট নজেল ওয়ার্ক এই কেকটা আপনারা ডেকোরেশন করতে পারেন। আর নজেল ওয়ার্ক যদি শিখতে হয় তাহলে আমাদের ক্লাস হয়, ওয়ার্কশপ দুদিনের আছে, 6 and 7th মার্চ। যদি কেউ নজেল ওয়ার্ক শিখতে চান অবশ্যই কেক ওয়ার্কশপে জয়েন করতে পারে। 6 and 7 মার্চ কেক ওয়ার্কশপ আছে, সেদিনকে জয়েন করে তখন নজেল ওয়ার্ক শেখানো হবে। উইদাউট নজেল ওয়ার্কে যদি কেউ কেক ডেকোরেশন করতে চান অবশ্যই এভাবে ডেকোরেশন করবেন। যে কোনো ফ্লেভার ভেতরে দিতে পারেন, যে কোনো ফ্লেভার, যে কোনো। আমি আজকে পিনাট বাটার ফ্লেভার দিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, দিয়ে ভেতরে হুইপ ক্রিম দিয়ে এই নজেল ওয়ার্কটা কেমন লাগছে একটুখানি জানাবেন। উইদাউট নজেল ওয়ার্ক, উইদাউট নজেল ওয়ার্ক যদি কেউ কেক ডেকোরেশন করতে চান তাহলে এটা করতে পারেন। আগের দিন আমি একটা ওয়েব ডিজাইন দেখিয়েছিলাম, সেটাও নজেল ওয়ার্ক ছাড়া, অল্প একটু নজেল ওয়ার্ক অল্প ছিল, সেটা স্টার নজেল দিয়ে, সেটা যে কেউ করতে পারবেন। কিন্তু যদি আপনারা নজেল ওয়ার্ক করে কেক ডেকোরেশন করতে চান, আমাদের নেক্সট ওয়ার্কশপ আছে 6th and 7th মার্চ, স্যাটারডে অ্যান্ড সানডে। তো যে কেউ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। 6 and 7 মার্চ নজেল ওয়ার্কের কেক ডেকোরেশন করানো ওয়ার্কশপ আছে, আইসিং করানো হবে, প্লাস আইসিংও করানো হবে, প্লাস নজেল ওয়ার্কের ডিজাইন করে সমস্ত কেক শেখানো হবে। যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই যোগাযোগ করবেন 9674367355 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করবেন। উইদাউট নজেল ওয়ার্ক, এটা হচ্ছে উইদাউট নজেল ওয়ার্কের কেক আজকে আমরা দেখালাম। তো এটা হচ্ছে উইদাউট নজেল ওয়ার্কের কেক। কেউ যদি নজেল ওয়ার্ক কমফোর্টেবল না হন তাহলে এই কেকটা অবশ্যই ট্রাই করতে পারেন। উইদাউট নজেল ওয়ার্কে যদি কেউ করতে ডিজাইন করতে চান তাহলে এভাবে কেক করতে পারেন। আর যদি নজেল ওয়ার্ক করে কেক শিখতে চান তাহলে আমাদের ওয়ার্কশপ আছে 6 and 7th মার্চ, স্যাটারডে অ্যান্ড সানডে। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9674367355 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এটা হচ্ছে উইদাউট নজেল ওয়ার্কের কেক। এটা চেরি দিয়েছি আর ফেরারো রোশার দিয়েছি, ফেরারো রোশার বানিয়েছিলাম। এটা নিয়েও নিশ্চয়ই কোনো একদিন লাইভে আসবো। ফেরারো রোশার দিয়ে বানিয়েছি, এটা বাচ্চাদের একটা ইয়ামি কেক, যার ছোট বাচ্চাদের খুব ভাল লাগবে। ভেতরে পিনাট বাটার দেওয়া আছে, আপনার বাচ্চা যে ফ্লেভার পছন্দ করে সেই ফ্লেভারে আপনি বানাতে পারেন। এটা ফেরারো রোশার।
ফেরারোসার আমি বানিয়েছিলাম, বানিয়ে কেকটার ডেকোরেশন করিয়েছি। আজকের মতো এখানেই লাইভ শেষ করছি। আবার এরকম উইদাউট নজেলের ওয়ার্ক নিয়ে বা নজেল ওয়ার্ক নিয়ে যে কোনো একটা নিয়ে নজেল ওয়ার্ক কিংবা নজেল ছাড়া যে কেক ডেকোরেশন করা যায়, যারা নজেলে কমফোর্টেবল নয় তারা নজেল ছাড়া কিভাবে কেক ডেকোরেশন করতে পারে সেইগুলো নিয়ে নিশ্চয়ই আবার পরে আরেকদিন লাইভে আসবো। ভালো থাকবেন।